হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল নিউজুয়াল বেঙ্গলি। সোমবার মাননীয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মহাশয়া পশ্চিমবঙ্গ বিশ্ববিদ্যালয় আইন সংশোধনী বিল 2022 রিজেক্ট করেছেন, যেখানে বিশ্ববিদ্যালয়গুলিতে চ্যান্সেলর হিসেবে রাজ্যপালের পরিবর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম প্রস্তাবিত করা হয়েছিল। 2022 সালে পশ্চিমবঙ্গ মন্ত্রিসভা 3টি অ্যামেন্ডমেন্ট বিল পাশ করেন, যেখানে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে আচার্য হিসেবে রাজ্যপালের অপসারণ এবং তার পরিবর্তে মুখ্যমন্ত্রীকে চ্যান্সেলর হিসেবে নিয়োগের প্রস্তাব অনুমোদন করা হয়। 2022 সালে যখন জগদীপ ধনকর রাজ্যপাল ছিলেন, তখন পশ্চিমবঙ্গ বিধানসভায় এই বিলটি পাস হয়। কিন্তু এই বিল নিয়ে প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনকর অভিযোগ করেছিলেন যে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বাধীন রাজ্য সরকার তার সাথে পরামর্শ না করেই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ করছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বাধীন রাজ্য সরকার দাবি করেছিলেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আচার্য করা হলে এই বিশ্ববিদ্যালয়গুলিতে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনা সহজ হবে। তাদের মতে রাজ্যপাল এবং রাজ্য সরকারের মধ্যে প্রায়ই রাজনৈতিক কারণে দ্বন্দ্ব লেগে থাকে। সত্যি কথা বলতে, সেন্টারের অ্যাপয়েন্ট করা রাজ্যপালদের সাথে যেসব রাজ্যে আলাদা পার্টি ক্ষমতায় আছে, যেমন কেরালা, তামিলনাড়ু, ওয়েস্ট বেঙ্গল, পাঞ্জাব, এসব রাজ্যে অনেক মতভেদ দেখা দেয়। কিন্তু ইউনিভার্সিটির কানুন অনুযায়ী স্টেট ইউনিভার্সিটির চ্যান্সেলর রাজ্যপালই হয়ে থাকেন, কারণ এটি মনে করা হয় যে রাজ্যপাল দলীয় রাজনীতির ঊর্ধ্বে থাকে এবং ক্ষমতায় থাকা রাজ্য সরকার যাতে বিশ্ববিদ্যালয়গুলির ওপর পলিটিক্যাল নিয়ন্ত্রণ করতে না পারে সেদিকে নজর দেয়। তাছাড়াও গভর্নর বিশ্ববিদ্যালয়গুলিকে রাজনৈতিক প্রতিপত্তি থেকে আলাদা রাখে। শুধু তাই নয়, বিশ্ববিদ্যালয়ের আচার্য হিসেবে রাজ্যপাল কেন্দ্র ও রাজ্যের শিক্ষা সংক্রান্ত ভারসাম্য বজায় রাখে। তাছাড়া আচার্য হিসেবে রাজ্যপাল কোনো রকম পলিটিক্যাল ইনফ্লুয়েন্স ছাড়া বিশ্ববিদ্যালয়ের আইন ও অধ্যাদেশের অনুমোদন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের তদন্তের আদেশ দেওয়ার ক্ষমতা রাখেন। কিন্তু সিএম যদি আচার্য হয়, তাহলে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কিংবা প্রশাসনিক উভয় ক্ষেত্রেই সিএমের ডাইরেক্ট পলিটিক্যাল ইনফ্লুয়েন্স থাকবে এবং দুর্নীতি হবে নানাভাবে। এমনকি বিরোধী দল এই বিলের বিরুদ্ধে দাবি করেছিল যে মমতা সরকার এই বিলের মাধ্যমে রাজ্যের উচ্চতর শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে তাদের রাজনৈতিক প্রভাব প্রতিষ্ঠা করতে চায়। কিন্তু দুর্নীতিগ্রস্ত তৃণমূল সরকারের এই চ্যান্সেলর হওয়ার স্বপ্নের বাস্তবায়ন আর সম্ভব হলো না। বিধানসভায় এই বিল পাস হওয়ার পর এটি যখন রাজ্যপালের কাছে অনুমোদনের জন্য পাঠানো হয়, বিলটি রাজভবন কর্তৃক স্থগিত রাখা হয়। তারপর 2024 সালের জুন মাসে রাজ্যপাল সিভি আনন্দ বোস এই বিলটিকে রাষ্ট্রপতির বিবেচনার জন্য পাঠিয়েছিলেন রাষ্ট্রপতির কাছে, কিন্তু মাননীয় রাষ্ট্রপতি বিলটি প্রত্যাখ্যান করেছেন, যার ফলে পূর্বের মতোই রাজ্যপালই থাকবেন বিশ্ববিদ্যালয়ের আচার্য। থ্যাংক ইউ ফ্রেন্ডস ফর ভিজিটিং আওয়ার চ্যানেল।